শিবিরে যারা রয়েছেন তারা কিন্তু আবারও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন এবং ঢিল ছুড়াছুড়ি যেমন দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে দুই পক্ষের ভিতরে কিন্তু সংঘর্ষ এবং যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু ক্যাম্পাসের মধ্যে তাদের যে একটি বিশৃঙ্খলা সেটি সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে এখন ঠিক রাস্তায় দাঁড়িয়ে অর্থাৎ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনেই কিন্তু দুই পক্ষের যে সংঘর্ষ সেটি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং শিবির সহ ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন যারা সামনেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবার ধাওয়া দিয়েছে ছাত্রদল ভিতরে, এবার ভিতরে প্রবেশ করেছে ছাত্রদল। ইতিমধ্যে কিন্তু ন্যাশনাল হাসপাতালের যে ভিতরে সেই ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি দর্শক, ইতিমধ্যে উত্তপ্ত করে একটি পরিস্থিতি। দর্শক যেমনটি দেখলেন ইতিমধ্যেই কিন্তু ছাত্র দলে যারা রয়েছেন তারা মেডিকেল হাসপাতালের ভিতরে এসে আবারও হামলার চেষ্টা করেছে এবং সেই সাথে শিবির যারা ছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে। ইতিমধ্যে যেমনটি দেখলাম আমরা। ইতিমধ্যে একজন এসি ঠিক করতে এসেছিল সেই ব্যক্তিকেও কিন্তু ছাত্র দলের যে নৃশংস আঘাত সেটি দেখলাম আমরা। ইতিমধ্যে কিন্তু আবারও যে সকল ভিতরে যে সকল রোগীরা রয়েছেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যে আঘাত করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। আবার একজনকে কিন্তু ঘিরে ধরা হয়েছে এবং তাকে কিন্তু ন্যাশনাল হাসপাতাল যেটি রয়েছে ইতিমধ্যে কিন্তু শিবিরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে চিকিৎসারত অবস্থায় এখানে ভর্তি করা হয়েছিল, যার কারণে পরবর্তীতে আবারও কিন্তু ভুয়া স্লোগান দিয়ে ভিতরে প্রবেশ করে এবং ইতিমধ্যে যেমন সংঘর্ষ দেখলাম আমরা, তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে।
একটু পিছনে আসছি। উপর থেকে আবার ওরা মারবে দেখেন। দর্শক, ঠিক যেমনটি দেখছিলাম ইতিমধ্যে কিন্তু ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে সকল শিবির নেতাকর্মীরা আহত হয়েছিলেন তারা কিন্তু চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং তাদেরকে লক্ষ্য করে কিন্তু এখানে এসে ভুয়া স্লোগান দিচ্ছিল এবং শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তারপরে কিন্তু পাল্টাপাল্টি যে হামলা সেটি কিন্তু আমরা দেখলাম এবং এক পর্যায়ে ভিতরে ঢুকে কিন্তু ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা ছিল তারা কিন্তু হামলা করে এবং যে অতীতে যেমনটি সংস্কার আমরা দেখেছিলাম যে ভাই একটু বলেন কি হয়েছিল? আমার ভাইয়ের আজকে তারা পুরানটাকে একটি মব সৃষ্টি করতে চেয়েছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই মবকে রুখে দিয়েছি এবং সেই সাথে ঘোষণা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরানটাকে বেঁচে থাকতে কোন শিবির থাকতে পারবে না। হয়েছে ওইদিকে দেখেন আমার মতন কোনো ঢাকা চলে দিকে এখন
একটা কথা, শিবির একাত্তরের দোষর, শিবির জনগণের দোষর, শিবির এই দেশের দোষর। এই শিবিরকে দেশের মধ্যে রাখা যাবে না। দর্শক যেমনটি দেখলাম সকাল থেকে কিন্তু উত্তপ্ত ছিল জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পাল্টাপাল্টি যে সংঘর্ষ সেই সংঘর্ষের পরে শিবির সমর্থিত যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু আহত হয়েছিলেন এবং শিবিরের যে প্যানেল ছিল প্যানেল থেকে জয়ী হওয়া জিএস কিন্তু তিনি আক্রান্ত হয়েছিলেন। তার পরবর্তীতে তাকে কিন্তু এই যে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং সেই সাথে যে সকল নেতাকর্মীরা ছিলেন শিবিরের তারা কিন্তু বাইরে অবস্থান করছিলেন ঠিক গেটের সামনে এবং ঠিক তখনই কিন্তু যে ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে গেটের সামনে অবস্থান নেয় এবং তারপরে কিন্তু স্লোগান আমরা শুনতে পাই এবং এক পর্যায়ে কিন্তু উভয় পক্ষের যে ঢিল ছোড়াছড়ি সেটি কিন্তু হয় এবং তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যে সকল ছাত্রদল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে এসে একটি ধাওয়া দেন এবং যে সকল শিবিরের নেতাকর্মীরা দাঁড়িয়েছিলেন সে সকল শিবিরের নেতাকর্মীরা কিন্তু পেছনে সরতে বাধ্য হন এমনটি কিন্তু দেখলাম আমরা এবং সেই সাথে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল যেটি রয়েছে বর্তমানে সেই হাসপাতালটিতেই কিন্তু ইতিমধ্যে যে গেট রয়েছিল সেই গেটগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছিল, ছাত্রদল কিন্তু আটকে দিয়েছিলেন এবং ইতিমধ্যে কিন্তু আবার উত্তপ্ত একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। মিডিয়ার ভিতরে যান। যেমনটি দেখলাম ইতিমধ্যেই কিন্তু ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউটের যে সকল গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিল ছাত্রদল এবং এখানে যে পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তবে প্রায় 20 মিনিট ধরে সংঘর্ষের মধ্যে কিন্তু কোনো পুলিশ অবস্থান করছিল না তেমনটি কিন্তু দেখেছি এবং পুলিশের বর্তমানে কিন্তু যে উভয় পক্ষের সংঘর্ষ সেটি কিন্তু সংঘটিত হয়েছে এবং তারপরেই পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই ঢাকা ন্যাশনাল হাসপাতাল যেটি রয়েছে সেই হাসপাতালের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কি ঢুকতে বলবো দর্শক ঠিক যেমনটি দেখছিলাম কিছুক্ষণ পূর্বেই কিন্তু উত্তপ্ত একটি পরিস্থিতি এবং কিছুটা স্তব্ধ রয়েছে ইতিমধ্যে ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু যে মেডিকেলের গেট সেটি ছেড়ে দূরে অবস্থান নিচ্ছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু চলে যাচ্ছেন এমনটি দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পূর্বেই মূলত শিবিরের যে সকল নেতাকর্মীরা ঢাকা ন্যাশনাল
মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন তাদেরকে লক্ষ্য করে কিন্তু এখানে আসে এবং সেই সময় উভয় পক্ষের যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করি এবং উভয় পক্ষের যে পাল্টাপাল্টি স্লোগান সেটি কিন্তু আমরা শুনতে পাই এবং ভুয়া স্লোগানের পরপরই কিন্তু ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু শিবির সমর্থিত যারা রয়েছেন শিবিরের নেতাকর্মীরা তাদেরকে কিন্তু ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেন এবং সেই সময় কিন্তু উভয় পক্ষের যে সংঘর্ষ সেই সংঘর্ষ আমরা দেখতে পাই এবং তারপর পরেই কিন্তু যে সকল শিবিরের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে এসে অবস্থান নিয়েছিলেন এবং তারপরেই কিন্তু যে মূল গেটটি রয়েছে অর্থাৎ মেডিকেলের যে মূল গেট যে হাসপাতালের ভিতরে প্রবেশ করার যে গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিলেন এবং পরবর্তীতে ইতিমধ্যেই পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে কিছুক্ষণ পূর্বেও কিন্তু একটি সংঘর্ষ হয়ে গিয়েছে এবং সেই সংঘর্ষে কিন্তু কোনো পুলিশ সদস্য ছিল না তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভেতরেও কিন্তু দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এবং সেখানে বেশ কিছু মানুষ কিন্তু আহত হয়েছে, শিক্ষার্থী আহত হয়েছে। সেই দৃশ্যটি ন্যাশনাল কলেজ হাসপাতাল দর্শক, যেমনটি দেখছিলাম যে সকাল থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং সেখানে ছাত্রদল শিবিরের যে সংঘর্ষ সেই ঘটনা কিন্তু ঘটেছিল এবং পরবর্তীতে সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন শিবিরের যে নেতাকর্মী তারা কিন্তু আহত হয়েছিল এবং সেই সাথে তারা ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে কিন্তু চিকিৎসা নিতে এসেছিলেন এবং চিকিৎসা নিতে আসার পরে যে সকল নেতাকর্মীরা এখানে অবস্থান করছিলেন শিবির সমস্ত বেশ নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং সেই নেতাকর্মীরা কিন্তু এখানে এসে অবস্থানের পর ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এই যে ন্যাশনাল হাসপাতালের মূল গেটটি রয়েছে সেই গেটের সামনে এসে অবস্থান নেয় এবং এখানে আসার পরপরই কিন্তু দুপক্ষের মাঝে একটি স্লোগান পাল্টা স্লোগান আমরা লক্ষ্য করি এবং তারপর পরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরেই কিন্তু শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু
উভয় সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে এবং তারপরে করেই কিন্তু যে সকল ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন ধাওয়া দিয়ে কিন্তু হাসপাতালের ভিতরে ঢুকিয়ে দেয় এবং হাসপাতালে যে সকল রোগীরা এসেছিলেন সেই সকল রোগীর স্বজনরাও কিন্তু আতঙ্কিত রয়েছে এবং ইতিমধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটি কিন্তু আমরা দেখেছি এবং কিছুক্ষণ পূর্বে যেমনটি দেখাচ্ছিলাম আসলে সরাসরি সংযুক্ত করে সেখানে কিন্তু আমরা বেশ কয়েকজনকে আহত অবস্থায় পেয়েছি এবং যে পাল্টাপাল্টি যে বারবার যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেই সাথে শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করছিলেন এবং সেই সময় পরবর্তীতে কিন্তু আবারও যে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে এসেই অবস্থান নেন এবং হাসপাতালের মধ্যে এসেও কিন্তু হামলা চালায় এবং তারপরেই কিন্তু যে সকল মানুষ ভিতরে প্রবেশ করেছিলেন তাদের বেশ কয়েকজনও আহত হয়েছেন এমন চিত্র কিন্তু আমরা দেখেছি এবং ইতিমধ্যেই ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ন্যাশনাল হাসপাতালে যে গেটটি রয়েছে সেই হাসপাতালে গেট ছেড়ে কিন্তু তারা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে এসে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কঠোর অবস্থান নিয়েছেন এবং পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এবং ইতিমধ্যেই বহিরাগত যারা রয়েছে তাদেরকে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নিরাপত্তার সাথে কিন্তু ইতিমধ্যে যেই মূল গেটটি রয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালের মূল গেট সেই মূল গেটের মধ্যে দিয়ে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক বারবারই কিন্তু আমরা দেখছি যে উত্তপ্তকর একটি পরিস্থিতি আবারও পিছনের যে গেটটি রয়েছে সেই পিছনের গেট দিয়ে ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা ঢোকার একটি অভিযোগ উঠে এসেছে এবং ইতিমধ্যে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যে গেটটি রয়েছে আমি এই হাসপাতালে একটা রোগী নিয়ে আসছি, ওনাদের বলছি যে আপনারা চাইপা যান, এনে রুগীকে অসুবিধা হইতেছে। অতিরিক্ত ভাবে ছাত্র শিবিরের লোক আইসা আমার উপরে হামলা করলো, কেন জবাব চাই? এবং আমার ছাত্র দলের কবিনুর জোল সরওয়ার্দী জগন্নাথের পুত্রে কি কারণে হামলা করলো এটার প্রতিবাদ বিচার তীব্র নিন্দা জানাই। কলেজ কি এখানে আসলে আসার কথা কিনা, সমস্যাটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেটা বলবেন ওনাদের, সেটা ওনাদের বলবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা আমি গেট লাগাচ্ছি রুগীদের যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, রুগীরা যেন শান্ত ভাবে থাকতে পারে তার জন্য আমি করছি। এখানে আনসার পুলিশ ছিল, এখানে কি আসলে আনসার পুলিশ এখন নাই, এখন নাই, এখন নাই, এখন নাই। ভাই আমরা তো পুলিশের অবস্থান দেখছি এখানে। যেমনটি দেখছিলাম যে ইতিমধ্যেই কিন্তু ছাত্র দলের একজন ভিতরে রোগী নিয়ে এসেছেন এমন অভিযোগ করে কিন্তু তিনি ভিতরে ছিলেন এবং সাংবাদিকদের কথা বলার এক পর্যায়ে কিন্তু তিনি গেট আটকে দিয়ে এবং দায় সেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ইতিমধ্যে কিন্তু তিনি এই জায়গা ত্যাগ করেছেন এবং এর সাথে যে সকল রোগীরা রয়েছেন এখানে চিকিৎসা নিতে আসা সেই সকল রোগীরা কিন্তু ইতিমধ্যে আতঙ্কিত অবস্থান করছেন। একটু দেখানোর চেষ্টা করব, রোগীরা কিন্তু বেশ আতঙ্ক নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং কিছুক্ষণ পূর্বেই যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ছাত্র দলের যে হামলা সেই হামলার কারণে কিন্তু মূলত যে সকল রোগীরা রয়েছেন, রোগী স্বজনরা রয়েছেন তারা কিন্তু শঙ্কিত রয়েছেন এমন চিত্রই কিন্তু আমরা এই মেডিকেল হাসপাতালটিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পূর্বেই ঠিক পুলিশ যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা
আইন শৃঙ্খলা রক্ষায় বেশ কঠোর ভূমিকা পালন করছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কিন্তু তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পূর্বে যে হামলা হয়েছে সেই হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন ইতিমধ্যেই। হাসপাতালের সামনে এবং ক্যাম্পাসে আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অনেকে হয়েছেন এই ঘটনায় সেগুলো আমরা দেখেছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কিন্তু সর্বশেষ আপডেট মূলত যারা 11টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয় এবং ইউজিসি চেয়ারম্যানের আগমনকে বিরোধ করে অবস্থান এবং পরবর্তীতে ছাত্রদল এবং ছাত্রদল এবং ছাত্র শিবিরের অবস্থান নেয় ছাত্র শক্তি যুক্ত হয় এবং একপর্যায়ে বিভিন্ন সংঘর্ষ হয় এবং এখানে ছাত্র শিবিরের বেশ কিছু নেতাকর্মীরা আহত হয় এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। জানি না কি যে ইতিমধ্যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 3টা রাঙা উপজাতীয় জরুরি সংবাদ সম্মেলন দেখেছে এবং ছাত্র শিবিরের পক্ষে ছাত্র দলের পক্ষ থেকে যেমন বলা হয়েছে তারা মূলত বলছেন এসব এই মুহূর্তে অবস্থান নিয়েছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি উত্তপ্ত ছিল এবং শিবির এবং ছাত্র দলের যে দুটি পক্ষ সেই তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিল এবং যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন গণমাধ্যম কর্মী সহ প্রায় অন্তত 15 জন আহত হয়েছিল এবং সেই 15 জন আহত অবস্থায় কিন্তু ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এসে চিকিৎসা নিতে অবস্থান করেন এবং সেই সময় কিন্তু যে মূল গেটটি রয়েছে সেই মূল গেটের সামনে শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান নেন এবং পরবর্তীতে ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মূল গেটটিতে অর্থাৎ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের যে মূল গেটটি রয়েছে সেই মূল গেটের সামনে এসে অবস্থান নেন এবং সেই অবস্থানে পরপরই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সেখানে কিন্তু পাল্টাপাল্টি স্লোগান আমরা শুনতে পাই এবং পাল্টাপাল্টি স্লোগানের পরপরই কিন্তু ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু সামনে এগিয়ে আসেন এবং ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু একটু সামনে এগিয়ে যান এবং সেই সময় কিন্তু ইট পাটকেল ছোড়াছুড়ি আমরা লক্ষ্য করেছিলাম এবং এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায় এবং ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে ভিতরে ঢুকে হাসপাতালের যে মূল গেটটি রয়েছে সেই মূল গেটটির ভিতরে প্রবেশ করেন এবং ছাত্র শিবির যারা রয়েছেন তাদেরকে ধাওয়া দেন এবং ধাওয়া দিয়ে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিতে সক্ষম হন এবং সেই সময় কিন্তু বেশ কয়েকজনকে আঘাত করা হয় এবং সেই সময়েও কিন্তু বেশ কয়েকজন আঘাত পান এবং আহত হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যেই কিন্তু যে জরুরি বিভাগ সেখানে নেওয়া হয়েছে এবং সেই সাথে যে সকল স্বজনরা রয়েছেন রোগীদের স্বজন সহ রোগীরা রয়েছেন তারা কিন্তু বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং কিছুদিন পূর্বে যে ঘটে যাওয়া সংঘর্ষ সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন
আহত দেখতে পেয়েছি আমরা, এবং সরাসরি যেমনটি দেখাচ্ছিলাম যে আসলে সেই লাইভের মধ্যেই কিন্তু দেখানোর চেষ্টা করেছি, এবং বেশ কয়েকজন সেখানে কিন্তু আহত হয়েছেন এমন চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সেই পরবর্তীতে কিন্তু আবারও যে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু যে মূল গেটটি রয়েছে হাসপাতালের মূল গেট, সেই হাসপাতালের মূল গেটে যে অবস্থান নেন, এবং হাসপাতালের মূল গেটে অবস্থান নেওয়ার পরে কিন্তু সেখানেও বেশ কয়েকটি স্লোগান তারা দেন শিবিরের বিরুদ্ধে, এবং শিবিরের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পরপরই তার কিছুক্ষণ পরপরই কিন্তু পুলিশ এসে অবস্থান নেন, এবং পুলিশ এসে অবস্থান নিয়ে কিন্তু ছাত্র দলের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই মেডিকেল হাসপাতালের যে গেটটি রয়েছে সেই গেট ছেড়ে চলে যান, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে মূল যে গেটটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে, এবং পাশের ভেতরের যে মেডিকেলের গেটগুলো রয়েছিল সেই মেডিকেলের গেটগুলোও কিন্তু আটকে দেওয়া হয়েছিল, এবং ইতিমধ্যেই রোগীর স্বজনরা কিন্তু কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন, এবং পরিস্থিতি থমথমে হওয়ার পর কিন্তু কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যখন এখানে এসেছেন তার পরপরই কিন্তু ছাত্র দলের যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই হাসপাতাল গেট ত্যাগ করেছেন, এবং তারপর পরেই কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আমরা লক্ষ্য করছি। তবে ভেতরে শিবির সহ যে সকল গণমাধ্যম কর্মীরা আহত হয়েছেন তারা কিন্তু ভিতরে এখন পর্যন্ত চিকিৎসারত অবস্থায় রয়েছেন, এবং বিশেষ করে শিবিরের যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস তিনি কিন্তু আহত হয়েছেন, এবং তার চোখে তিনি আঘাত পেয়েছেন, এবং তিনি মূলত এখানেই অবস্থান করছেন, এবং এখানে কিন্তু তার যে চিকিৎসা সেটি কিন্তু চলমান রয়েছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এখন পর্যন্ত ঠিক সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা যদি জানিয়ে রাখি যে দুই দফায় যে হামলা এবং সংঘর্ষ, সেই সংঘর্ষ পরপরে কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং ঠিক যে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতাল ইনস্টিটিউট রয়েছে সেই হাসপাতালে কিন্তু ইতিমধ্যে থমথম পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু ছাত্রদল যে সকল নেতাকর্মীরা ভিতরে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন সেই সকল নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছেন, এমন চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হাসপাতালের মধ্যে। দর্শক, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্য নিয়ে আবারও হাজির হবো, ততক্ষণ সঙ্গে থাকুন।